ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ওয়াটার হিটার তৈরি করব। যেহেতু এখন আমাদের মৌসুমটা শীতকাল, আর এই শীতকালে আমাদের কিন্তু ওয়াটার হিটারের প্রয়োজন আছে। তো আমি জাস্ট একটা মিডিয়াম ভাবে আপনাদেরকে দেখাই দেবো। আপনারা চাইলে এটা আপনাদের বুদ্ধি মেধায় দিয়ে আরো সুন্দরভাবে আরো ভালো মতন বানাতে পারবেন। তো এটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটা নিয়ে নিয়েছি বোতল। আমরা যেহেতু ছোট আকারে করছি, এর জন্য নিয়ে নিচ্ছি বোতল। তারপরে নিয়ে নিচ্ছি পাইপ। আর এইখানে আমাদের কাছে যেটা দেখতে পাচ্ছেন, যেহেতু হিটার হবে, ওয়াটার হিটার হবে, সেই ক্ষেত্রে আমরা 40 ওয়াটের একটি এসি 220 ভোল্টের একটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েল নিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপর একটা তামার কন্ডেন্সার পাইপ বা হিটিং হবে। এখানে যে চেম্বারটা আছে, এখানে পানিটা হিটিং হবে। তো তামার নেওয়ার এই জন্য কারণ যে তামা খুব দ্রুত কিন্তু ঠান্ডা মানে গরম হয়। ঠিক আছে, এর জন্য আমরা তামার নিয়েছি। তো চলুন আমরা কাজটি শুরু করি। আর এই যে এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হলো যে আমরা এখানে আগে পাইপটা ছিদ্র করে গ্লু গানের আঠা দিয়ে এখানে আটকে দেবো। তো চলুন এটা আমরা ছিদ্র করে আটকিয়ে আমরা এখানে ছিদ্র করে নিব, পাইপ মোতাবেক ছিদ্র করে নিব, তাহলে আমাদের একটু সুবিধা হবে। এর জন্য আমি ঘরোয়া পরিবেশ সবসময় কি আপনাদেরকে বলি না যে ঘরোয়া পরিবেশে করবেন, তাহলে আপনাদের জিনিসগুলো ভালো হবে। আর এই কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে এই গ্লু গানের আঠা কিন্তু ব্যবহার করতে হবে। নাটু গানের আঠাটি গরম হয়ে গেছে, এখন আমরা এটা চারি সাইড দিয়ে দেবো। এটা দেওয়ার প্রধান কারণ হলো যে আমাদের লিকেজ যেন না হয়, এর জন্য মূলত এটা দেওয়া। যেহেতু এটা পানির একটা বিষয়, তো যেন লিকেজ না হয়। তো আমরা এটা এখানে সুন্দর করে দিয়ে দিলাম। এখানে গ্লু গান আঠা দিয়ে রিপিট করে দিলাম। এবার আমরা যে পাইপটা নিয়েছিলাম, এই যে পাইপটা, তো এর মুখে আমরা এটা আটকিয়ে দেব। দেখুন, এখানে আপনারা চাইলে ক্লিপ দিয়েও আরো শক্ত করে আটকে দিতে পারেন। একটু হালকা গরম হবে, তাতে পাইপটা যেন কোনো রকম সমস্যার ইয়েতে না হয়। ঠিক আছে, এই তো আমরা আটকিয়ে দিলাম। এবার আমাদের যে কয়েলটা, এই কয়েলটা সবচেয়ে বড় বিষয় হলো যে এই কয়েলটা আমরা আমরা এই কয়েলটাকে ভাঁজ করতে পারবো। এটাই সবচেয়ে মজার বিষয়। এই কয়েলটার সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা এই কয়েলটাকে ভাঁজ করতে পারবো। ভাঁজ করার পরে এইখানে আমরা এই যে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পর এখন আমরা এটা দিয়ে তার দিয়ে পেঁচিয়ে নিব। যেহেতু এটাকে আমরা ইয়া করছি, তো এটা হলো আমরা একটু পেঁচিয়ে নিব, একটু লুজ যেন না হয়। এমন ভাবে পেঁচিয়ে দিবেন যাতে আপনাদের এটা লুজ না হয়। ঠিক আছে, এই যে আমি পেঁচিয়ে দিলাম, আমরা বাধাই করে দিলাম। এখানে আর একটু টাইট করার জন্য এটা দিলাম। আর আমরা এখানে এই ছিদ্রটাতে এই পাইপটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই পাইপটা না দিলেও হবে। এখন হলো আমরা এটা টেস্ট করব যে আসলে, আর এখানে আমাদের এসি 220 ভোল্ট। তো এটা আমরা কিন্তু আরো অন্য সিস্টেমেও করতে পারি। এটা এক একজন এক এক সিস্টেমে করবেন। আমি আমার সিস্টেমে করলাম, আপনারা আপনাদের সিস্টেমে করবেন। তো এখানে আমরা 220 ভোল্ট দিব, এসি 220 ভোল্ট দিব লাইন। এই যে লাইনটা এসি 220 ভোল্ট দিব, দিয়ে আমরা দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো চলুন এটা পানি ভরে টেস্ট। দর্শক, আমি লাইনটা দিয়ে দিয়েছি অলরেডি। তো এভাবে আমি এখন একটু গরম হোক, গরম হলে আমি এখান থেকে পাইপটা ছাড়বো আস্তে করে। আমার পানিটা এখানে গরম পানি পড়বে, পরিপূর্ণ হিট হোক আগে। আমি কয়েলটা পরিপূর্ণ হিট হলে আমি এই জিনিসটা ইয়ে করব। তো এইটা আপনারা কিন্তু এক একজন এক এক সিস্টেমে করতে পারেন। ঠিক আছে, এক একজন কিন্তু এক এক সিস্টেমে করতে পারে। তো আপনারা হলো এই যে দেখুন যে আমার কয়েলটা কিন্তু হিট হয়েছে। হ্যাঁ, তো এখন যদি আমি এখান থেকে পানিটা আসতে ছাড়ি, এই যে পানিটা, এই যে পানি দেখুন, এই যে গরম পানি, এই যে আস্তে আস্তে ছাড়বেন পানিটা। এই যে পানিটা, এই পানিটা আস্তে আস্তে ছাড়বেন। ঠিক আছে, এই যে পানিটা, আমাদের এই পানিটা কিন্তু গরম হচ্ছে, পরিপূর্ণ গরম হবে। আমি যদি এখানে থুয়ে দিই, বন্ধ করি, পানিটা দাঁড়ান কিছুক্ষণের ভিতরে কিন্তু একবারে সেই পরিমাণ গরম হবে। কিন্তু কিছুক্ষণের ভিতরে দেখুন পানিটা কি পরিমাণ গরম হয়। এটা কিন্তু আমাদের গরম পানি হচ্ছে কিন্তু এটা।